বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, সোমবার পর্যটন নগরী ভেনিসের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইরফান মাস্টার, যুবরাজ দেওয়ান, ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, কাজী সাব্বির, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চকিদার ও নিমাল চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফেসিবাদের পতনের জন্য। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তারা আরো বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের প্রস্তুতি জরুরি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ তেল কিনতে থাকা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা গেলে মস্কোতে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, যদি ওয়াশিংটন ও ইউরোপ মিলে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়াতে হলে ইউরোপীয় মিত্রদের এগিয়ে আসতে হবে এবং মস্কোর তেল কিনতে থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে। শেষ করবো বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। যুক্তরাজ্যে লাখ লাখ মোবাইল ফোনে একই সঙ্গে বেজে উঠল সাইরেন, যা জরুরি পরিস্থিতি প্রস্তুতির উদ্যোগের অংশ, জানালো ব্রিটিশ সরকার। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত। ব্রিটিশ ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো মুসলিম নেতা পেলেন এই পদ। গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি, বললেন ফখরুল। ডাকসু নির্বাচনকে প্রভাব মুক্ত রাখার আহ্বান ফারুকের। এবং স্পেনের বার্সেলোনায় প্রবাসী শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। দর্শক, এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।